বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিমি পিঙ্ক সস পাস্তা। একদমই রেস্টুরেন্টের মতো খেতে, একদমই রেস্টুরেন্টের মতো টেস্ট, ফ্লেভার, একদমই সব কিছুতে ভরপুর। চাইলেই বাসায় করা সম্ভব। এর জন্য লাগছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল কাঁচামরিচ কুচি, চিকেন কুচি, বাটার, চিজ, টমেটো ব্লেন্ড, 1 গ্লাস পরিমাণ দুধ, ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ময়দা, টমেটো সস, পাস্তা। এরপর আমি পাস্তাটা বয়েল করার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ তেলটা এই কারণে দিয়ে দিয়েছি যাতে করে পাস্তাটা বয়েল হওয়ার সাথে সাথে করে পাস্তাটা একে আরেকের সঙ্গে লেগে না যায়, যার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি বয়েলটা খুব সুন্দরভাবে হওয়ার জন্য। পাস্তাটা বয়েল হয়ে গিয়েছে, এখন ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা ওয়াশ করে নিতে হবে যাতে করে পাস্তাটা ওভারকুক না হয়ে যায়। এর জন্য আমি আস্তে আস্তে করে পাস্তাটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। এখন চলে যাব নেক্সট স্টেপে। আমি প্রথমে বাটার দিয়ে দিয়েছি, তারপর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। একদমই লো আঁচে রেখে সুন্দর করে সসটা তৈরি করতে হবে। আর এটা যখন বাবলস দেখা যাবে তখনই ঠান্ডা দুধটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব অনবরতভাবে নাড়াচাড়া করে তারপর আমি 2 টুকরা চিজ দিয়ে দেই, তারপর চিলি ফ্লেক্স দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে হোয়াইট সসটা সুন্দরভাবে তৈরি করে ফেলতে হবে। একদম লো আঁচে এটা করতে হবে, না হয়তো হোয়াইট সসটা ঘন হয়ে যাবে। চলে যাচ্ছি পরের স্টেপে। এরপর আমি দিয়ে দিয়েছি বাটার, দেন দিয়ে দিব রসুন কুচি। রসুনটা আমি খুব অল্প করে ফ্রাই করব যাতে করে ব্রাউন কালারটা না আসে। যদি বেশি ফ্রাই করি তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি দিয়ে নিচ্ছি লাল কাঁচামরিচ কুচি। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই বেশি পরিমাণে ইউজ করছি, আপনারা চাইলে কম বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। এরপর আমি দিয়েছি চিকেন, দেন দিয়ে দিব টমেটো পেস্ট, দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব ব্ল্যাক পেপার পাউডার, চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি দিয়ে কিছু টাইম নাড়াচাড়া করে সুন্দর মতো করে দেন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। পানিটা অ্যাড করার পর আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, না হয়তো সুন্দর একটা কালার আসবে না এবং সসটা পরিপূর্ণভাবে তৈরি হবে না। এরপর কিছু টাইম নেড়ে চেড়ে হোয়াইট সসটা মিক্সড করতে হবে। সুন্দরভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব পাস্তা। ক্রিমি পিঙ্ক সসের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে মজাদার পাস্তা। একদমই ইজি, আমরা চাইলে বাসায় এভাবে করে ট্রাই করতে পারি। এটা একদমই কঠিন কিছু না, চাইলেই একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা বাসায় এভাবে তৈরি করতে পারি। ক্রিমি পিঙ্ক সস পাস্তা যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।